1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের প্রয়াণের পর সারদা মা আর দক্ষিণেশ্বর ফিরে যাননি, কিন্তু কলকাতায় তার বসবাসের নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না। সেই সময় তিনি কামারপুকুরে কিছুদিন বাস করেছিলেন, আর এই সময় তাকে নিদারুণ অর্থাভাবে পড়তে হয়। এই খবর রামকৃষ্ণদেবের শিষ্যদের কানে পৌঁছলে তারা মাকে কলকাতায় নিয়ে আসেন। স্বয়ং স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে তার গুরু ভাইদের অনুরোধ করে চিঠি পাঠান যেন তারা মাকে ঠিকমতো দেখাশোনা করেন, কিন্তু কলকাতায় কোনো নির্দিষ্ট বাসস্থান না থাকায় তখনও তিনি ঠাকুর রামকৃষ্ণের বিভিন্ন শিষ্যদের বাড়িতেই আতিথ্য গ্রহণ করতেন। অবশেষে বাগবাজারে গঙ্গার কাছে স্বামী শারদানন্দ এবং ঠাকুরের অন্যান্য শিষ্যরা নতুন দোতলা বাড়ি তৈরি করলেন, যেখানে রামকৃষ্ণ মিশনের মাসিক মুখপত্র উদ্বোধন পত্রিকার নতুন অফিস হল, এবং 1909 সালে মাকে সেখানে পাকাপাকিভাবে নিয়ে আসা হলো। এই বাড়ির দোতলা একটি ঘরে মা শারদা মৃত্যু পর্যন্ত বাস করেন। এখনও এই বাড়ি মায়ের বাড়ি নামে বিখ্যাত। বাগবাজারের বাড়ি থেকে মা যতদিন জীবিত ছিলেন ততদিন নিয়মিত গঙ্গা স্নানে যেতেন। তার ঘরের জানলা দিয়েও গঙ্গা দেখা যেত। তিনি যে ঘাটে স্নান করতে যেতেন, হুগলি নদীর সেই ঘাট আগে পাগলাবাবুর ঘাট বা বিজালি ঘাট নামে পরিচিত থাকলেও পরবর্তী সময় মায়ের ঘাট নামে পরিচিতি লাভ করে। এই ঘাট দেখতে, স্নান করতে মায়ের এবং শ্রী শ্রী ঠাকুরের ভক্তরা ছাড়াও প্রচুর মানুষের সমাগম হয়। বিশেষ করে ঠাকুরের জন্মতিথি এবং মায়ের জন্মতিথিতে সারা দেশ থেকে এমনকি বিদেশেও বহু পর্যটকদের ভিড় হয়। ঘাটের পাশেই একটি ঘরে সারদা মায়ের একটি প্রতিকৃতি রয়েছে। মা ভক্তরা স্নানের পর সেখানে ফুল ফল মিষ্টি সহ পুজো করে থাকেন, এবং সাম্প্রতিককালে এই ঘাটে সন্ধ্যাবেলায় গঙ্গারতিরও আয়োজন করা হয়। শ্রী শ্রী মা এবং ঠাকুরের স্মৃতিবিজড়িত এই ঘাট শুধু একটি ঘাটই নয়, মানুষের কাছে মাহাত্ম্যও কম নয়। মায়ের ঘাটকে কলকাতার একটি বিশেষ দ্রষ্টব্য স্থান হিসেবে পরিগণিত করা হয়।